যোহন এবং ইশুর জন্মের কাহিনী, লুকা 1:5-80। ইহুদিয়ার রাজা হেরোদের সময় জাকারিয়া নামে একজন যাজক ছিলেন। ইনি ছিলেন অবিয়ার দলের যাজকদের একজন। তার স্ত্রী ইলিসাবেত ছিলেন হারুনের বংশধর। তারা উভয়ই ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক ছিলেন। প্রভুর সমস্ত আদেশ ও বিধি ব্যবস্থা তারা নিখুঁতভাবে পালন করতেন। এলিসাবেত বন্ধা হওয়ার দরুন তাদের কোনো সন্তান হয়নি। তাদের উভয়েরই অনেক বয়স হয়ে গিয়েছিল। জাকারিয়া নিজের দলের সাথে যাজকদের কাজ করছিল। একদিন যাজকদের কার্যপ্রণালী অনুযায়ী তাকে বেছে নেওয়া হলো তিনি যেন মন্দিরের মধ্যে গিয়ে প্রভুর সামনে ধূপ জ্বালাতে পারেন। ধূপ জ্বালাবার সময় বাইরে জনতা জড়ো হয়ে প্রার্থনা করছিল। এমন সময় প্রভুর এক দেবদূত জাকারিয়ার সামনে এসে উপস্থিত হয়ে ধূপবেদীর ডান দিকে দাঁড়ালেন। জাকারিয়া সে দেবদূতকে দেখে চমকে উঠলেন এবং খুব ভয় পেয়ে গেলেন। কিন্তু দেবদূত তাকে বললেন, জাকারিয়া, ভয় পাবেন না, কারণ আপনি যে প্রার্থনা করেছেন ঈশ্বর তা শুনেছেন। আপনার স্ত্রী এলিসাবেতের একটি পুত্র সন্তান হবে। আপনি তার নাম রাখবেন যোহন। সে আপনার জীবনে আনন্দ ও সুখের কারণ হবে। তার জন্মের দরুন আরও অনেকে আনন্দিত হবে, কারণ প্রভুর দৃষ্টিতে যোহন হবে এক মহান ব্যক্তি। সে অবশ্যই দ্রাক্ষারস বা নেশার পানীয় গ্রহণ করবে না। জন্মের সময় থেকেই যোহন পবিত্র আত্মায় পূর্ণ হবে, আর ইসরায়েলীয়দের অনেক লোককেই সে তার প্রভু ঈশ্বরের পথে ফেরাবে। যোহন এলিয়ের আত্মায় ও শক্তিতে প্রভুর অগ্রদূত হবে। সে পিতাদের মন তাদের সন্তানদের দিকে ফেরাবে, আর অধার্মিকদের মনে ভাব বদলে ধার্মিক লোকেদের মনের ভাবের মতো করবে। প্রভুর জন্য সে এইভাবে লোকদের প্রস্তুত করবে। তখন জাকারিয়া সেই দেবদূতকে বললেন, আমি কিভাবে জানবো যে সত্যি এসব হবে? কারণ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আর আমার স্ত্রীরও অনেক বয়স হয়ে গেছে। এর উত্তরে দেবদূত তাকে বললেন, আমি জিব্রায়েল, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকি, আর আপনার সাথে কথা বলার জন্য ও আপনাকে এই সুখবর দেওয়ার জন্যই আমাকে পাঠানো হয়েছে। কিন্তু জেনে রাখবেন, এই সব ঘটনা ঘটা পর্যন্ত আপনি বোবা হয়ে থাকবেন, কথা বলতে পারবেন না, কারণ আপনি আমার কথা বিশ্বাস করলেন না। কিন্তু আমার কথা ঠিক সময়ই পূর্ণ হবে। এদিকে বাইরের লোকেরা জাকারিয়ার জন্য অপেক্ষা করছিল, আর একথা ভেবে তারা অবাক হচ্ছিল যে এতক্ষণ পর্যন্ত তিনি মন্দিরে কি করছেন। পরে তিনি যখন বেরিয়ে এলেন তখন লোকেদের সঙ্গে কথা বলতে পারলেন না। এতে লোকেরা বুঝতে পারল মন্দিরের মধ্যে তিনি নিশ্চয়ই কোনো দর্শন পেয়েছেন। তিনি লোকেদের ইশারায় তার বক্তব্য বোঝাতে লাগলেন, কিন্তু কোনো রকম কথা বলতে পারলেন না। এরপর দৈনিক সেবাকার্যের পরে তিনি তার বাড়ি ফিরে গেলেন। এর কিছুদিন পর তার স্ত্রী এলিসাবেত গর্ভবতী হলেন, আর 5 মাস পর্যন্ত নিজেকে এই বলে লুকিয়ে রাখলেন যে এখন প্রভুই আমাকে সাহায্য করেছেন। সমাজে আমার যা লজ্জা ছিল, দয়া করে তিনি এইভাবে তা দূর করে দিলেন। এলিসাবেত যখন 6 মাসের গর্ভবতী, তখন ঈশ্বর জিব্রায়েল দেবদূতকে গালিলের নাসরত নগরে এক কুমারীর কাছে পাঠালেন। এই কুমারী ছিলেন যোসেফ নামে এক ব্যক্তির বাগদত্তা। যোসেফ ছিলেন রাজা দাউদের বংশধর, আর যে কুমারীর কাছে তাকে পাঠানো হয়েছিল তার নাম মরিয়ম। জিব্রায়েল মরিয়মের কাছে এসে বললেন, তোমার মঙ্গল হোক, প্রভু তোমার প্রতি মুখ তুলে চেয়েছেন, তিনি তোমার সঙ্গে আছেন। এই কথা শুনে মরিয়ম খুবই বিচলিত ও অবাক হয়ে ভাবতে লাগলেন, এ কেমন শুভেচ্ছা। দেবদূত তাকে বললেন, মরিয়ম, তুমি ভয় পেও না, কারণ ঈশ্বর তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন। শোনো, তুমি গর্ভবতী হবে, আর তোমার এক পুত্র সন্তান হবে। তুমি তার নাম রাখবে যিশু। তিনি হবেন মহান, তাকে পরমেশ্বরের পুত্র বলা হবে, আর প্রভু ঈশ্বর তার পিতৃপুরুষ রাজা দাউদের সিংহাসন তাকে দেবেন। তিনি যাকোবের বংশের লোকেদের ওপরে চিরকাল রাজত্ব করবেন, তার রাজত্বের কখনো শেষ হবে না। তখন মরিয়ম দেবদূতকে বললেন, এ কেমন করে সম্ভব, কারণ আমি তো কুমারী। এর উত্তরে স্বর্গদূত বললেন, পবিত্র আত্মা তোমার ওপর অধিষ্ঠান করবেন, আর পরমেশ্বরের শক্তি তোমাকে আবৃত করবে। তাই যে পবিত্র শিশুটি জন্মগ্রহণ করবে তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। আর শোনো, তোমার আত্মীয়া এলিসাবেত যদিও এখন অনেক বৃদ্ধা, তবু সে গর্ভে পুত্র সন্তান ধারণ করছে। এই স্ত্রীলোকের বিষয়ে লোকে বলতো যে তার কোনো সন্তান হবে না, কিন্তু সে এখন 6 মাসের গর্ভবতী, কারণ ঈশ্বরের পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়। মরিয়ম বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার জীবনে তাই হোক।
এরপর স্বর্গদূত মরিয়মের কাছ থেকে চলে গেলেন। তখন মরিয়ম উঠে তাড়াতাড়ি করে ইহুদার পার্বত্য অঞ্চলের একটি নগরে গেলেন। সেখানে জাকারিয়ার বাড়িতে গিয়ে এলিসাবেথকে অভিবাদন জানালেন। এলিসাবেথ যখন মরিয়মের সেই অভিবাদন শুনলেন, তখনই তার গর্ভের সন্তানটি আনন্দে নেচে উঠল, আর এলিসাবেথ পবিত্র আত্মায় পূর্ণ হলেন। তিনি খুব জোরে জোরে বলতে লাগলেন, সমস্ত স্ত্রীলোকের মধ্যে তুমি ধন্যা, আর তোমার গর্ভে যে সন্তান আছেন তিনি ধন্য। কিন্তু আমার প্রভুর মা যে আমার কাছে এসেছেন, এমন সৌভাগ্য আমার কি করে হলো? কারণ যে মুহূর্তে তোমার কণ্ঠস্বর আমি শুনলাম, আমার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল। আর তুমি ধন্যা, কারণ তুমি বিশ্বাস করেছ যে প্রভু তোমায় যা বলেছেন তা পূর্ণ হবে। তখন মরিয়ম বললেন, আমার আত্মা প্রভুর প্রশংসা করছে, আর আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরকে পেয়ে আনন্দিত, কারণ তার এই তুচ্ছ দাসের দিকে তিনি মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ, এখন থেকে সকলেই আমাকে ধন্যা বলবে, কারণ সেই একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর আমার জীবনে কত না মহৎ কাজ করেছেন। পবিত্র তার নাম। আর যারা বংশানুক্রমে তার উপাসনা করে, তিনি তাদের ওপর দয়া করেন। তার বাহুর যে পরাক্রম তা তিনি দেখিয়েছেন। যাদের মন অহংকার ও দম্ভপূর্ণ চিন্তায় ভরা, তাদের তিনি ছিন্ন ভিন্ন করে দেন। তিনিই শাসকদের সিংহাসনচ্যুত করেন, আর যারা নতনম্র তাদের উন্নত করেন। ক্ষুধার্তকে তিনি তৃপ্ত করেন, আর বিত্তবানকে নিঃস্ব করে বিদায় করেন। তিনি তার দাস ইসরায়েলকে সাহায্য করতে এসেছেন। তিনি যেমন আমাদের পূর্বপুরুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তেমনই করছেন। আব্রাহাম ও তার বংশের লোকেদের চিরকাল দয়া করার কথা তিনি মনে রেখেছেন। এলিসাবেথের ঘরে মরিয়ম প্রায় 3 মাস থাকলেন। পরে তিনি তার নিজের বাড়িতে ফিরে গেলেন। এলিসাবেথের প্রসবের সময় হলে তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন। তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা যখন শুনল যে প্রভু তার প্রতি কি মহান দয়া করেছেন, তখন তারা তার আনন্দে আনন্দিত হলেন। শিশুটি যখন 8 দিনের, সেই সময় তারা শিশুটিকে নিয়ে সুন্নাত করাতে এলেন। সবাই শিশুটির বাবার নাম অনুসারে শিশুর নাম জাকারিয়ার রাখার কথা চিন্তা করছিল, কিন্তু তার মা বলে উঠলেন, না, ওর নাম হবে যোহন। তখন তারা এলিসাবেথকে বললেন, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে তো কারো ওই নাম নেই। এরপর তারা ইশারা করে ছেলেটির বাবার কাছে জানতে চাইলেন তিনি কি নাম দিতে চান। জাকারিয়া ইশারা করে লেখার ফলক চেয়ে নিলেন ও তাতে লিখলেন, ওর নাম যোহন। এতে তারা সকলে আশ্চর্য হয়ে গেলেন। তখনই জাকারিয়ার জিভের জড়তা চলে গেল ও মুখ খুলে গেল, আর তিনি ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন। আশেপাশে সকলে এতে খুব ভয় পেয়ে গেল। ইহুদিয়ার পার্বত্য অঞ্চলের লোকেরা সকলে এ বিষয়ে বলাবলি করতে লাগল। যারা এসব কথা শুনল, তারা সকলেই আশ্চর্য হয়ে বলতে লাগলো, ভবিষ্যতে এই ছেলেটির কি হবে? কারণ প্রভুর শক্তি এর সঙ্গে আছে। ছেলেটির বাবা জাকারিয়া পবিত্র আত্মায় পূর্ণ হয়ে ভবিষ্যৎবাণী করতে লাগলেন, ইসরায়েলের প্রভু ঈশ্বরের প্রশংসা হোক, কারণ তিনি তার নিজের লোকদের সাহায্য করতে ও তাদের মুক্ত করতে এসেছেন। আমাদের জন্য তিনি তার দাস দাউদের বংশে একজন মহাশক্তি সম্পন্ন ত্রাণকর্তাকে দিয়েছেন। এ বিষয়ে তার পবিত্র ভাববাদীদের মাধ্যমে তিনি বহু পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। শত্রুদের হাত থেকে ও যারা আমাদের ঘৃণা করে তাদের কবল থেকে উদ্ধার করার প্রতিশ্রুতি। তিনি আমাদের পিতৃপুরুষ আব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের রক্ষা করবেন, এবং তিনি সেই প্রতিশ্রুতি স্মরণ রেখেছেন। শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার করার প্রতিশ্রুতি, যেন আমরা নির্ভয়ে সারা জীবন তার দৃষ্টিতে পবিত্র ও ধার্মিক থেকে তার সেবা করে যেতে পারি। হে বালক, তোমাকে বলা হবে পরমেশ্বরের ভাববাদী, কারণ তুমি প্রভুর পথ প্রশস্ত করার জন্য তার আগে আগে চলবে। তুমি তার লোকেদের বলবে, ঈশ্বরের দয়ায় তোমরা পাপের ক্ষমার দ্বারা উদ্ধার পাবে। কারণ আমাদের ঈশ্বরের দয়া ও করুণায় এক নতুন দিনের ভোরের আলো আমাদের ওপর ঝরে পড়বে। যারা অন্ধকার ও মৃত্যুর ছায়ায় বসে আছে, তাদের ওপর সেই আলো এসে পড়বে, আর তা আমাদের শান্তির পথে পরিচালিত করবে। সেই শিশু বড় হয়ে উঠতে লাগলেন, আর দিন দিন আত্মায় শক্তিশালী হয়ে উঠতে থাকলেন। ইসরায়েলীয়দের কাছে প্রকাশ্যে বেরিয়ে আসার আগে পর্যন্ত তিনি নির্জন স্থানগুলিতে জীবনযাপন করছিলেন।